নমস্কার, আমি দীপশিকার। আপনারা দেখছেন খবর বাংলা। চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যান্টিন কর্মীদের ছাঁটাই প্রতিবাদ। কেন্দ্রীয় সংস্থার সামনে বিক্ষোভে ক্যান্টিন কর্মীদের সাথে বিধায়ক। দ্রুত কাজে পুনর্বহাল করা না হলে বহুত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি বিধায়কের। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যান্টিন কর্মীদের ছাঁটাই প্রতিবাদে কেন্দ্রীয় সংস্থার সামনে বিক্ষোভ ক্যান্টিন কর্মীদের সাথে বিধায়কের। দ্রুত কাজে পুনর্বহাল করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি বিধায়কের। 2003 সালে কেন্দ্রীয় সংস্থা আরি কলেজ এনআইটি হয়। তখন আরি কলেজের হোস্টেলের ক্যান্টিনে 37 জন অস্থায়ী কর্মী হাইকোর্টে মামলা করে স্থায়ীকরণের জন্য। বিক্ষোভকারীদের দাবি, আমরা 37 জন অস্থায়ী কর্মী স্থায়ীকরণের জন্য হাইকোর্টে মামলা করেছিলাম। বর্তমানে 5 জনের মৃত্যু হয়েছে। সেই মামলায় আমরা জিতেও ছিলাম। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃপক্ষকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ করেছিল। তারা হাইকোর্টে হাজিরা না দিয়ে 2024 সালের শেষ দিকে আমাদের নামে দুর্গাপুর থানায় মিথ্যে অভিযোগ দায়ের করে। তারপরেই আমাদের 12 জনকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়। বাকিদের এপ্রিল মাসে কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। তারই প্রতিবাদে 10 দিন ধরে আমরা অবস্থান অনশন করছি। দ্রুত আমাদের কাজে পুনর্বহাল করা না হলে আমরণ অনশনের পথে হাঁটবো। বিক্ষোভে সামিল হয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, এইভাবে কাউকে কাজ থেকে ছাঁটাই করা যায় না। কেন ছাঁটাই করা হলো তা নিয়ে ম্যানেজমেন্টকে জিজ্ঞাসা করব। দ্রুত যদি কাজে পুনর্বহাল করা না হয় তাহলে আমি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে বিষয়টি জানাবো। তারপরেও সমস্যার সমাধান না হলে ছাঁটাই হওয়া কর্মীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো। সমালোচনায় সরব হয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় সাফাই, কেন্দ্রীয় সরকারি সংস্থা, সেখানেই কর্মীরা সুরক্ষিত নেই, কাজ করা থেকে বের করে দেওয়া হচ্ছে, আবার তাদের সাথে আন্দোলনও করছে, নাটক করছে বিজেপি বিধায়ক। আমরা এই ছাঁটাই কর্মীদের পাশে আছি। যদিও ভিত্তিহীন অভিযোগ তুলে পাল্টা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ডিরেক্টর অরবিন্দ চৌবে বলেন, বর্তমানে হোস্টেলের ক্যান্টিনগুলি পড়ুয়ারা চালাচ্ছে। সংস্কারের কাজ হচ্ছে বলে কিছু কিছু ক্যান্টিন এখন বন্ধ আছে, তবে আমাদের তরফ থেকে কাউকে বের করা হয়নি। আমার কাছে খবর ছিল যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এখানে হোস্টেলে, প্রায় 40 বছর ধরে প্রায় কাজ করছে, কেউ 35 বছর কাজ করছে। মানে এনআইটি হওয়ার পরে আরি কলেজ ছিল, আরি কলেজ এনআইটি হলো, এখান থেকে এক কথায় সেই জায়গাতে সর করে দেওয়া হয়েছে। এখন যারা বক্তব্য হচ্ছে যে 1 জানুয়ারি থেকে বের করে দেওয়া হয়েছে, তারা অনশন করছেন। অনশন করার পরে আমার খবর ছিল, আমি এখানে ছুটে এসেছি এই কারণেই, যারা দীর্ঘদিন ধরে এনআইটি তারা পরিশ্রম করে জীবনটা শেষ করে দিলেন, শেষ প্রান্তে দাঁড়িয়েছেন, কি কারণে এনআইটি কর্তৃপক্ষ তাকে বাইরে বার করে দিয়েছেন আমার জানার ইচ্ছা হয়েছে। আমি এসেছি, কথা বলেছি, কোর্টের রায়ে ওনারা জিতে গেছেন, তারপরেও তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। কোন অজ্ঞাত কারণে, কিসের কারণে, সেই বিষয়ে জানতে এসেছি। আমি কথা বললাম, হাতে পেপার নিলাম। যদিও এই আন্ডারটা সুকান্ত মজুমদারের আন্ডারে আছেন, আমাদের রাজ্য সভাপতি আছেন, মিনিস্টার আছেন, আমি কথা বলবো। ये सब जो नौकरी से निकले हैं, हमने तो कोई उनको नौकरी से नहीं निकाला। ये खुद स्टूडेंट रन मेस में काम करते थे और बच्चों के रिक्वेस्ट पर वो जो हॉस्टल्स हैं उसको आउटसोर्स किया गया है। आउटसोर्स करने के बाद जैसे हमको बताया गया कि उनको हमने नौकरी का ऑफ़र दिया, लेकिन कुछ लोग उसमें से गए, कुछ लोग नहीं गए। जो नहीं गए ये लोग शायद बाहर बैठे हुए हैं और इनका केसेस जो है हाई कोर्ट में चल रहा है। और जैसे ही कोर्ट का कोई भी जो भी कुछ कोर्ट का आदेश होगा इंस्टीट्यूट को मानेंगे। 3 সালে যখন এনআইটিকরণ হলো, গোটা আরি কলেজ এনআইটি হয়ে গেল, আমরা বাদ পড়ে গেলাম। তার জন্যে আমরা মহামান্য হাইকোর্টের কাছে আবেদন করলাম যে আমরা কেন এনআইটি স্টাফ হলাম না, কেন আমাদের করলো না। তার সমস্ত পেপারস আমরা হাইকোর্টে জমা দিলাম। কলেজ তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ওনাদের পক্ষে দাঁড় করিয়ে অনেক তথ্য প্রমাণ ঘাটা হলো। ঘেটে জজ সাহেব, মাননীয় জজ সাহেব মহারাজা সিনহা দেখলেন যে আমরা কলেজের আন্ডারেই ছিলাম, কলেজ আমাদেরকে পেমেন্ট করেছে, কলেজ আমাদেরকে পানিশমেন্ট দিয়েছে, কলেজ আমাদের সুযোগ সুবিধা দিয়েছে, কলেজ আমাদের মেডিকেল কার্ড দিয়েছে, সুতরাং কেন কলেজ আন্ডারে আমরা থাকবো না। পুরুলিয়া জেলার হুড়া থানা এলাকা থেকে চুরি যাওয়া জেসিবি গাড়ি উদ্ধার শাকতরিয়া এলাকা থেকে। ঘটনায় গ্রেফতার 2 যুবক। ধৃতদের নাম হাজিফুল রহমান শেখ ও ভোলা প্রসাদ। হাজিপুর রহমানের বাড়ি বুদবুদ থানা এলাকায়, ভোলা প্রসাদের বাড়ি কুলটি এলাকায়। ধৃতদের শুক্রবার পুরুলিয়া জেলা আদালতে তোলার পর 5 দিনের জন্য হেফাজতে নেওয়া হলেও
হুড়া থানার পুলিশ জানিয়েছে, পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পের পাশে গাড়ি রাখা ছিল। গভীর রাতে সেই গাড়িটি চুরি হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হুড়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গাড়ির হদিশ পায়। কুলটি থানার পুলিশের সংযোগে গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ধৃত 2 জনকে হেফাজতে নিয়ে আরও 2 জনের খোঁজ শুরু করেছে। চলে যাবো পরবর্তী খবরের দিকে। দুর্গাপুর বিধাননগর বিধান স্মৃতি মঞ্চের পক্ষ থেকে আগামী 12ই জানুয়ারি শুরু হতে চলেছে বিবেক চেতনা উৎসব। শুক্রবার থেকে শুরু হয়ে গেছে তারই প্রস্তুতি পর্ব। আগামী রবিবার দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চে প্রভাত ফেরির মধ্যেই সূচনা হবে বিবেক চেতনা উৎসবের। সকাল থেকেই থাকবে স্বামীজির বাণী পাঠ, তার সাথে সাথে হবে রক্তদান শিবির। দুপুরে থাকবে স্বামীজির প্রসাদ বিতরণ। প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠান করে থাকি। আজ থেকেই দেখতে পাচ্ছেন সমস্ত সভ্য সদস্যরা প্রস্তুতিতে লেগে গেছে, প্রস্তুতি চলছে। আগামী 12 তারিখ সকালবেলায় প্রভাত ফেরি থেকে শুরু করে সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে নিয়ে প্রভাত ফেরি হবে, তারপরে পূজা পাঠ হবে। সুপ্রচারে পূজা পাঠ হওয়ার পরে রামকৃষ্ণ মিশনের মহারাজজিরা আসবেন এবং তারপরেই রক্তদান শিবির চালু হবে এবং পুজো পাঠের পর দুপুরবেলায় ঠাকুরের স্বামীজির প্রসাদ বিতরণ অনুষ্ঠান হবে। তারপরে সন্ধ্যাকালীন কি অনুষ্ঠান হবে, সেই উপস্থিত থাকছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায় এবং আগামী 13 তারিখে কম্বল বিতরণ অনুষ্ঠান। খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।